আমাদেরও কলকাতার ওখানে করা উচিত। করে অনেক অনেক জায়গায় করে, কিন্তু এসব বড় বড় জায়গায় করে। কার্শিয়াঙে চলে এসেছি, তাও চেষ্টা করবো দূরবীন পাহাড়ে ঢোকার। প্রসেসগুলো আমি বললাম, ভুলে গেছি। হ্যাঁ, একটু ভুলে গেছিলাম। আজকে আমরা এই তিনচূড়ার এত সুন্দর একটা রিসোর্টকে ছেড়ে আমরা যাব কার্শিয়াঙে। যে আমরা যে বেরিয়ে যাচ্ছি তার জন্য অ্যাজ আ রেসপেক্ট এরা এই জিনিসটা দেয় আর কি, খুব ভালো লাগলো সেটার জন্য আর কি। এটা আমাদেরও কলকাতার ওখানে করা উচিত। করে অনেক অনেক জায়গায় করে, কিন্তু এসব বড় বড় জায়গায় করে। ফাইনালি আমরা এখন কার্শিয়াঙে চলে এসেছি। এখন আমরা একটুখানি বেড়াচ্ছি দূরবীন পাহাড় দেখতে। দাদাটাকে তো তোমরা কলকাতাতেও দেখেছো। অ্যাকচুয়ালি এই দাদাটারই এখানে অ্যাকচুয়াল বাড়ি। এই দাদাটারই বাড়িতে এসেছি আমরা। এখন আমরা দূরবীন পাহাড়ে যাব। একটু দেরি হয়ে গেছে বলে একটু মুশকিল আছে। তো দাদা বললো একটু মুশকিল আছে, তাও চেষ্টা করব দূরবীন পাহাড়ে ঢোকার। আর যদি না পারি তো ওর আশেপাশে ঘুরতেই তো পারবো। হ্যাঁ, ওখান থেকে একটু সিনারি দেখা যাবে। হ্যাঁ, তো চলো, যাই হোক ভালোই হবে আশা করি। 50 মিটার, 50 মিটার, বাপরে বেশি না, তাও খাড়াই রাস্তা তো, তাই জন্য একটু কষ্ট হয়। আজকে আমরা এসছি হচ্ছে এইখানে, এটা হচ্ছে টি গার্ডেন, মানে টি ফ্যাক্টরি অ্যাকচুয়ালি। টি ফ্যাক্টরিটা একটু এনজয় করি, তারপরে আর একটা জায়গায় যাবো। চলো। ওরা হয়ে গেল নিহাতি ক্যামেরা প্রহিবিটেড ছিল বলে, মানে কিছু রেস্ট্রিকশনস ছিল বলে, তাই জন্য আর কি ওখানে ক্যামেরা ইউজ করতে দেয়নি, ব্লগিং করতে দেয়নি। একটুখানি বলবো যে একটা চা কীভাবে যে বানানো হয়, একটা চা পাতা তুলে সেটাকে আগে প্লাগিং করে সেটাকে তারপরে ওটাকে হাওয়া দিয়ে কীভাবে স্টোর করে তারপরে ওটা হিট দিয়ে শুকনো করে একদম পিওর যে চা বানানো হয়, গুঁড়ো চা বলো, পাতা চা, ব্রোকেন টি বলছিল, তারপরে নানা ধরনের টাইপিং বলছিল, যেগুলো আমার মাথায় এখন নেই, মনে নেই, অত কিছু মনে রাখা যায় না। প্রসেসগুলো আমি বললাম, ভুলে গেছি। হ্যাঁ, একটু ভুলে গেছিলাম। আমরা যাবো হচ্ছে রক গার্ডেনে, তো ওখানে গিয়ে বাকি ভিডিওটা করব। তো চলো, আশা করি ওখানে মজা হবে, অ্যান্ড ওখানে আশা করি ভিডিও করতেও দেবে। ওখানে রেস্ট্রিকশনস নেই তেমন, যতটা আমার মনে হয়, বাট স্টিল যদি থাকে তাও আমি ডিটেলসে কিছুটা হলেও বুঝিয়ে দেবো।
জানি একটু অন্ধকার, কিন্তু আজকের মতন এই এপিসোডটা এখানেই এন্ড করলাম। আই থিঙ্ক আমরা বাড়ি চলে যাবো। তো টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি। এই অন্ধকারের মধ্যে আজকে আমি এন্ডটা করে দিচ্ছি চলো। আর যদি আমার এই এপিসোডগুলো তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভাবে লাইক করে দিও।